কি বলবেন আজকে লেবার ডিপার্টমেন্টে কেন এলেন? বাংলার যারা কাজে গিয়েছে মহারাষ্ট্রে, গুজরাটে, আহমেদাবাদে, সুরাটে, মিরাটে, তাদের সাথে উড়িষ্যাতে এই ধরনের আচরণ হচ্ছে, তারা কথা বলছে না কেন? আমি তাদের কথা ছেড়ে দিলাম। শাসক দলের মুর্শিদাবাদের এমপি এমএলএ গুলো কোথায়? মুর্শিদাবাদ থেকে সব থেকে বেশি পরিযায়ী শ্রমিক ভিন্ন রাজ্যে কাজ করে। দিনাজপুরের মানুষের কোথায়? ক্যানিং পূর্বের বিধায়ক কোথায়? ক্যানিং পশ্চিমের বিধায়ক কোথায়? ক্যানিং পূর্ব পশ্চিম থেকে প্রচুর মানুষ আহমেদাবাদে কাজ করছে, যেখানে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা কোথায়? তারা কথা বলছে না কেন? সব নওশাদ সিদ্দিকীকে বলতে হবে, সব আইএসএফকে বলতে হবে। আমরা বলে যাচ্ছি, বলে যাব, কিন্তু শাসক দলে যারা আছেন তারা কি ব্যবস্থা গ্রহণ করেছেন? তারা কেটার গতি উত্তর কি দিয়েছেন? আর প্রতিদিন আমাদের কাছে এত ফোন আসছে, আমরা অবাক হয়ে যাচ্ছি কিভাবে তাদের উপর টর্চার চলছে। অপরাধ একটাই, বাংলা ভাষায় কথা বলে বলে বাংলাদেশে চিহ্নিত করে দেওয়ার চেষ্টা হচ্ছে। তাদের আইডি প্রুফ দেখানোর পরও তাদের উপর নাকি অত্যাচার নেমে আসছে, এই ধরনের কথা বলছি। তাহলে এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কেন আমাদের রাজ্য সরকার গুজরাট সরকারের সাথে কথা বলছে না? কেন আমাদের চিফ সেক্রেটারিকে দিয়ে গুজরাট সরকারের চিফ সেক্রেটারির সাথে কথা বলাচ্ছে না? বা আমাদের রাজ্যের প্রচুর সংখ্যক কিন্তু শ্রমিক গুজরাটি আছে, যদি তাদের চলে আসে গুজরাটের কিন্তু শ্রম ব্যবস্থা আপনার যে কলকারখানা যারা আছে কিন্তু তাদের বন্ধ হয়ে যাবে। তাহলে আমাদের রাজ্যের একটা মো করা দরকার, এমওইউ করা দরকার গুজরাট সরকারের সাথে, যে আমার থেকে আমরা যেমন শ্রমিকদের পাঠাচ্ছি, আমাদের নিরাপত্তার দায়িত্ব গুজরাট সরকারকে নিতে হবে। ঠিক যেভাবে গুজরাটের মানুষ আমাদের রাজ্যে এসে ব্যবসা বাণিজ্য করছে, তাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের রাজ্য নিচ্ছে। ঠিক যেভাবে উড়িষ্যার মানুষ প্রায় 3 লাখ উড়িয়া সমাজের মানুষ, উড়িষ্যা রাজ্যের মানুষ আমাদের পশ্চিমবাংলায় কাজ করে খাচ্ছে, তাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের রাজ্য নিয়েছে, তাদেরকে আমরা নিরাপত্তা দিচ্ছি, মানুষ নিরাপত্তা দিচ্ছে। তাহলে আমাদের রাজ্যের মানুষ উড়িষ্যায় আছে, আমাদের রাজ্যের মানুষ মহারাষ্ট্রে আছে, আমাদের রাজ্যের মানুষ গুজরাটে আছে, তাদেরও নিরাপত্তার দায়িত্ব সেই রাজ্যকে নিতে হবে। তো এটা তো একবার জোর গলায় কেন বলতে পারছেন না মাননীয় মুখ্যমন্ত্রী? তার সাথে সাথে লেবার মিনিস্টার, লেবার দপ্তর কেন বলতে পারছে না? বাঙালিদের উপরে এই অত্যাচার নেমে আসবে, তারা চুপ করে থাকছেন কেন? আর সমস্ত বিধায়করা কি করছেন সেটা আমি জানতে চাইছি। এই যে বারবার আমরা দেখছি সব সময় প্রায় দেখা যায় কখনো পরিযায়ী শ্রমিককে পিটিয়ে হত্যা করা হচ্ছে। এর আগে আমরা দেখেছিলাম সাবির মল্লিককে পিটিয়ে হত্যা করা হয়েছে হরিয়ানাতে। বিভিন্ন জায়গায় এই যে বাঙালি শ্রমিকদের উপর অত্যাচার, বারবার এই খবর আসছে। শ্রমিকদের জন্য আলাদা সরকার ডিপার্টমেন্ট তৈরি করেছে, আলাদা ব্যবস্থা করেছে, তারপরেও কেন সেই সমস্যার সমাধান হচ্ছে না? ঘোড়ার ডিম আইওয়াস ছাড়া কিছু নয়, কাউকে একজনকে বসে রেখে দিয়েছে, এর থেকে বেশি কিছু দেখতে পাচ্ছি না। শ্রমিকরা জানেই না তাদের মাইগ্রেন্ট লেবারের জন্য আলাদা করে আইডি কার্ড বানানো যাই প্রভিশন হয়েছে, সেটা আমার বিধানসভায় বলার জন্য, সেটা তো প্রচার করতে হবে, শ্রমিকের কাছে পৌঁছাতে হবে, কিছুই করছে না। আপনি সাবির মল্লিক হরিয়ানাতে অমিত অপবাদে তার কিছুদিন পরে হরিয়ানা পুলিশ স্টেটমেন্ট দিয়েছে যে ওর বাড়িতে গোমাংস ছিল না, সেটাকে খুন করলো। সোমনাথ দেবনাথ সাবির মল্লিককে খুন করার 1 সপ্তাহের মধ্যে মহারাষ্ট্রে তার গলা কেটে তাকে খুন করেছে। আমরা আফরোজের কথা ভুলে যাচ্ছি না, রাজস্থানে কিভাবে তাকে খুন করলো? রাজ্য সরকার তার পাশে দাঁড়িয়েছে, একটা 6,000 টাকার মাইনে মাত্র সরকারি নাকি চাকরি দিয়েছে। মামলা কে লড়ছে? আফরোজের পরিবার। ওই সময় কেরালাতে গিয়ে বাঁকুড়ার যুবক হেমন্ত রায়কে খুন হতে হয়েছিল। সরকার কি করছে? এই ধরনের প্রায় হচ্ছে। কাশ্মীরে গত বছর 2 আগে সন্ত্রাসবাদীদের হামলাতে 6 জন মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিককে খুন হতে হয়েছে। তা নিয়ে কোনো সরকারের হেলদোল আছে? বিভিন্ন জায়গায় দেখছি ম্যান হলে গিয়ে কাজ করছে আমাদের বাঙালি শ্রমিকরা, লাশ হয়ে ফিরে আসছে। খাদানে গিয়ে কাজ করতে গেছে বীরভূমের, লাশ হয়ে ফিরে আসছে। এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে। আর লেবার দপ্তর আবার নতুন কি একটা যুক্ত করেছে, শ্রমিক কল্যাণ পরিষদ নাকি, শুধু তাদের মাইনে দিচ্ছে, কিন্তু আমাদের লেবারদের সেফটি সিকিউরিটি নিয়ে কোনো কথা বলছে না। দুর্ভাগ্য আমাদের, এত বাঙালি শ্রমিক অত্যাচার হচ্ছে, কথা বলছেন। একটা সময় ছিল ভিন্ন রাজ্য থেকে লোক ট্রেনে করে আসে, হাওড়া শিয়ালদায় নামলে কাজ পেয়ে যাবে। আর এখন আমাদের শ্রমিকদেরকে আমাদের রাজ্য ছেড়ে ভিন্ন রাজ্যে কাজে যেতে হচ্ছে কেন? আমাদের স্পেশাল ইকোনমিক জোনগুলোর অবস্থা কি? এই নতুন ইন্ডাস্ট্রি হচ্ছে না কেন? আমি বলছিলাম বড় ইন্ডাস্ট্রি করতে, স্মল ইন্ডাস্ট্রি হোক না। তারও কি ব্যবস্থা গ্রহণ করেছে? বছরে বছরে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে মৎস্য হচ্ছে বা কি বিজিবিএস হচ্ছে, বাণিজ্য সম্মেলন হচ্ছে। ইনভেস্ট যদি হয়ে থাকে তাহলে কাজ পাচ্ছে না কেন? আপনারা দেখেছেন বছর 2 আগে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল ভুবনেশ্বরে, উড়িষ্যাতে। তারা কোথায় কাজে যাচ্ছিল? কাজে যাচ্ছিল তামিলনাড়ুতে, সাউথ ইন্ডিয়াতে, কি ধান বপন করার জন্য। আমাদের এখানে এই বছরে পশ্চিমবাংলায় সব থেকে বেশি ভারতবর্ষের মধ্যে ধান উৎপাদন হয়েছে, যেটা দেখতে খবরে পাচ্ছি। তাহলে আমাদের রাজ্য ছেড়ে তামিলনাড়ুতে যাচ্ছে, কারণ আমাদের এখানে শ্রমিকের মজুরি দেয় না, মূল্যায়ন হয় না শ্রমিকের শ্রমের। এইগুলো তো লেবার দপ্তরে দেখার কথা, এগুলো তো রাজ্য দেখার কথা। তা না করে ধর্মীয় উন্মাদনা তৈরি করার জন্য এখন হই করছে। আমরা দেখলাম যে পালগাঁওয়ে ঘটনার পরে হরিয়ানাতে বেছে বেছে মুসলিম সম্প্রদায়ের যারা ফলমূল বিক্রি করছে তাদের দোকান বাজারগুলো ভেঙে দিচ্ছে। এছাড়াও বিভিন্ন রাজ্যের দেশের বিভিন্ন জায়গায় প্রশ্ন করা আমাদের দরকার মোদিজিকে, প্রশ্ন করা দরকার অমিত শাহজিকে, প্রশ্ন করা দরকার ডিফেন্স মিনিস্টারকে, প্রশ্ন করা দরকার র যারা চালাচ্ছে, প্রশ্ন করা দরকার এনআইএ যারা চালাচ্ছে, প্রশ্ন করা দরকার আইবিকে, প্রশ্ন করা দরকার ভারত সরকারকে। এইগুলো এত বড় অপদার্থ, এদের ব্যর্থতা ঢাকা দেওয়ার জন্য কিছু মানুষকে লেলিয়ে দিচ্ছে। প্রশ্ন করছে কার কাছে?
গরিব ফল বিক্রেতার মুসলমানের কাছে। প্রশ্ন করছে কাকে? গরিব শাল বিক্রেতা মুসলমানকে। প্রশ্ন করছে কাকে? গরিব চাওয়ালাকে। প্রশ্ন করছে কাকে? গরিব ঠেলাওয়ালাকে মুসলমানকে। প্রশ্ন করার দরকার ছিল মোদিজিকে, প্রশ্ন করার দরকার ছিল অমিত শাহজিকে, যে এত বড় ঘটনা ঘটলো কেন, এত বড় ইন্টেলিজেন্স ফেলিওর হলো কি করে। যেখানে ঘটনা ঘটেছে পাকিস্তান থেকে প্রায় 200 কিলোমিটার দূরে, ওখান থেকে আসলো অস্ত্র শস্ত্র নিয়ে, এখানে নির্বিচারে গুলি চালিয়ে আমার 27টা ভাইকে শহীদ করে দিয়ে আবার পাকিস্তান চলে গেল। আমাদের এখানে নিরাপত্তা বলায় তাহলে কিভাবে ছিল? আপনারা জানেন কাশ্মীরে প্রতি 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া করে ফোর্স থাকে। শুধু তাই নয়, ওই যে পার্কের মধ্যে, যে ভ্যালির মধ্যে ঢুকে হত্যাযজ্ঞ চালালো ওই খনিগুলো, ওই সন্ত্রাসবাদীগুলো, ওই সমাজের দুশ্মনগুলো, ওই বর্বরগুলো কিভাবে সুযোগ পেল? আপনারা যদি জানেন জেনে নেবেন, আমি বলে দিচ্ছি আপনাদেরকে। ওই যে কাউন্টারে ঢুকতে গেলে ঘোড়ায় চড়ে আসতে হয়, ঘোড়ায় চড়ে নামার সাথে সাথে ওখানে ফোর্স থাকে, তাদের আইডেন্টিটি জিজ্ঞাসা করে, কোথা থেকে আসছো না আসছো জিজ্ঞাসা করে। যখন আপনি টিকিট কেটে ঢুকতে চাইলে, ওই যখন গেট দিয়ে ঢুকবেন ওখানে ফোর্স থাকতো, ওখানে ফোর্স আবার ওর টিকিটটা চেক করে, আবার ওকে আবার জিজ্ঞাসাবাদ করে। মানে ওখানে এমন একটা সিচুয়েশন রাখে যাদের মধ্যে কোনো খারাপ প্রবৃত্তি থাকে তারা বুঝে যায়। কারণ আমিও তো ফোর্স নিয়ে ঘুরি, আবার আমি ফোর্স নিয়ে ঘুরলে বলে নাকি আমাকে বিজেপি দিয়েছে। আমি সুপ্রিম হাইকোর্টে গিয়ে মামলা করে পেয়েছি, রাজ্য সরকারের কাছে ফোর্স চেয়েছিলাম দেয়নি, কেন্দ্র সরকারকেও বলেছিলাম আমাকে নিরাপত্তা দেওয়া হোক, দেয়নি। আমি অবশেষে মামলা করে পেয়েছি, এটা তৃণমূলের ভাইরা আমার মিসগাইড করে। যাক, যে আমার সাথেও ফোর্স থাকে, আমি কথায় কথায় জিজ্ঞাসা করি তাহলে আপনারা এত মানুষের মধ্যে বোঝেন কি করে? কিছু কথা বলেছে যে এগুলো আমরা ফলো করলে বডি ল্যাঙ্গুয়েজ বা আরো কিছু আছে সেগুলোতে ধরা যায় যে এটা কি করতে পারে। তো স্বাভাবিকভাবে যারা আর্মি আছে ওখানে, যারা আধা সামরিক বাহিনী আছেন, তারা ওয়েল ট্রেন্ড ওখানে যারা থাকেন, তারা ওখানে ছিল না কেন? এবং যখন পার্কের মধ্যে ঢুকে টিকিট কেটে, পার্কের মধ্যে মাঝে মধ্যে ফোর্সের লোক এসে হঠাৎ করে জিজ্ঞাসা করে আপনার কাছে ও ঠিক আছে কিউ আয় ও ऐसा 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 আইডি কার্ড দিখাও, এরকম করে। অর্থাৎ 3টে লেয়ারে ওখানে চলে। সে কি ওই দিনকে ছিল না কেন? প্রশ্ন থেকে যাচ্ছে। প্রায় এখন 8 থেকে 12 লক্ষ ফোর্স থাকে, ছিল না কেন? এই অপদার্থতাগুলো, এই ব্যর্থতা ঢাকার জন্য কেন্দ্র সরকারের কিছু সংখ্যক মানুষকে পাঠিয়ে মুসলিম, গরিব মুসলমান ঠেলাওয়ালা, গরিব মুসলমান ফলওয়ালা, গরিব মুসলমানের বিরিয়ানির দোকান, গরিব মুসলমান যে আছে ভ্যান চালক, তাদের কাছে জিজ্ঞাসা করছে এই পাকিস্তানের জঙ্গি আসলো কেন, এই অ্যাটাক হলো কেন? ও জবাব দেবে না, দেশের প্রধানমন্ত্রী জবাব দেবে। অপদার্থগুলোর ক্ষমতা নেই প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করার, অপদার্থগুলোর ক্ষমতা নেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞাসা করার, অপদার্থগুলোর ক্ষমতা নেই ডিফেন্স মিনিস্টারকে জিজ্ঞাসা করার। সেই অপদার্থতা ঢাকার জন্য কিছু অপদার্থর হাতে হয়তো টাকা পয়সা বা অবৈধ কিছু দিয়েছে, দিয়ে নিরীহ নিরস্ত্র সাধারণ মুসলমান, গরিব মুসলমানগুলোর উপরে অ্যাটাক করছে। আর ইয়া বলে মানে কি সবকা সাথ সবকা বিকাশ। আপনারা দেখছেন বেশ কয়েকটা দিন ধরে যেভাবে ভিন্ন রাজ্যে, সে উড়িষ্যা, মহারাষ্ট্র, আহমেদাবাদ, গুজরাট রাজ্য, বিভিন্ন জায়গাতে বাঙালি শ্রমিকদের উপরে অত্যাচার নেমে আসছে। বাংলায় কথা বলার জন্য তাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে মারধর এতদিন চলতো, এখন আমরা দেখছি প্রশাসনিকভাবে, রাষ্ট্রীয়ভাবে তাদের উপর দমনপীড়ন নামছে। শুধু অপরাধ তারা বাঙালি, বাংলায় কথায় বলে। গুজরাটে আমরা দেখলাম একটা ন্যাশনাল লেভেল নিউজ চ্যানেলের খবর করেছে, তাদেরকে যেভাবে রাস্তায় দড়ি বেঁধে নিয়ে গেছে, গরু ছাগলকে যেভাবে নিয়ে যায় ঠিক এমনভাবে নিয়ে গেছে তাদের পরিচয়পত্র, আইডেন্টিটি চেক করার জন্য। আমাদের কাছে প্রায় ফোন আসছে যে তাদের উপরে এরকম হচ্ছে, দমনপীড়ন হচ্ছে, তারা আতঙ্কিত আছে। এই আতঙ্ক থেকে তাদেরকে মুক্তি দিতে হবে। কিভাবে দেবো মুক্তি? আমার হাতে তো আর সরকারি পাওয়ার নয়, আমি একজন এমএলএ, আমাদের দলের মাত্র আমি একজন এমএলএ, সংযুক্ত মোর্চার আমি মাত্র একজন এমএলএ। তাই আমরা তড়িঘড়ি করে আমাদের পার্টির পক্ষ থেকে আজকে ওয়েস্ট বেঙ্গল লেবার ডিপার্টমেন্টের যেটা ভবন, সেখানে গিয়েছি, অফিসে গিয়েছিলাম। দুর্ভাগ্য আমাদের, ওখানের যিনি সচিব এখন তিনি দীঘাতে আছেন, দীঘাতে একটি প্রোগ্রাম চলছে, কালচারাল সেন্টার উদ্বোধন আছে, সেখানে আছেন। এবং মিনিস্টার আস্তে আস্তে একটু টাইম লাগবে, মানে কখন 3টের পরে আসবে। আমরা 12টায় গতকালকে যথারীতি মেলও করেছিলাম, 12টায় আসবার টাইমও দিয়েছিলাম। মেলের আমার মনে হয় কোনো প্রতি উত্তর তারা দেয়নি। তো আমরা গিয়ে কনসার্ন যারা ছিলেন, যারা অ্যাসোসিয়েট ছিলেন, তাদের কাছে আমরা আমাদের দাবিটা উত্থাপন করেছি। প্রথম দাবির মধ্যে আমাদের প্রথম আছে প্রতিটা রাজ্যে একটি করে নোডাল অফিসার নিয়োগ করতে হবে। এই দাবি আজকের নয়, আমি আজ থেকে 3 বছর আগে বিধানসভাতে রাজ্যের লেবার মিনিস্টারের কাছে আমি মেনশন করেছিলাম, পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, ক্যানিং এর যে সমস্ত মানুষজন বা রাজ্যের বিভিন্ন প্রান্তের যে ধরনের লাখো লাখো মানুষ ভিন্ন রাজ্যে কাজে গিয়েছে, তাদের সুবিধার্থে বেশ কিছু দাবি রেখেছিলাম। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ দাবি ছিল নোডাল অফিসার নিয়োগ করা, কিন্তু এখনো পর্যন্ত নোডাল অফিসার নিয়োগ করেনি। আজকে আমাদের দাবির মধ্যে একটা দাবি যে অবিলম্বে নোডাল অফিসার নিয়োগ করা হোক, এবং সেই নোডাল অফিসার সেই স্টেটের
চিফ সেক্রেটারি থেকে শুরু করে যারা মেকানিজম আছে বা স্টেটের যারা মেশিনারিজ আছেন বা স্টেটের যারা অথরিটি আছেন তাদের সাথে কথা বলা, যে বাংলা কথা বলার জন্য যেভাবে প্রেশান করতে হচ্ছে সেইগুলো থেকে সুরাহা করা। সাথে সাথে ওই নোডাল অফিসার একটা লয়ার্সদের টিম তৈরি করুক, যে টিমের মাধ্যমে যাদের আইনি কোনো অসুবিধা হলে সেটাকে তারা ব্যাকআপ দেবে বা সহযোগিতা করবে। আমরা ডিমান্ড করেছি যে আমাদের রাজ্য থেকে, রাজ্যের একটা টোল ফ্রি নাম্বার আছে এই সেন্টিক সমস্যা হলে, লেবারদের সমস্যা হলে যোগাযোগ করার, কিন্তু সেটা কোনো জনমানুষের প্রভাব নেই বা জানেও না, সেটা ভালো করে জানানো। এই মর্মে আমরা দাবি করেছি। আর একটা গুরুত্বপূর্ণ যেটা দাবি করেছি, যদি এই সমস্যা না নিরসন করতে পারে তাহলে আমাদের রাজ্যে ওই যে আমাদের শ্রমিক ভাইদেরকে ফিরিয়ে নিয়ে আসা হোক, তাদের কাজের ব্যবস্থা করা হোক। এই দাবি আমরা আজকে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে এই দাবি আমরা লেবার ডিপার্টমেন্টে রেখেছি।